হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির বড় খলিফা খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাইহি, অনেক বড় বুজুর্গ। হযরতকে তার অনুসারী কেউ জিজ্ঞেস করছেন, হযরত আল্লাহর আদালতে যখন দাঁড়াবেন, আল্লাহ যখন জিজ্ঞেস করবেন কি আনছো আমল, তো কি দেখাবে? বড় তো আমাদের মতো না, আমরা আমল করি অল্প আর ভাবি অনেক কিছু করে গেছি। বড়রা আমল করতেন অনেক আর ভাবতেন কিছুই করি নাই। খাজা আজিজুল হাসান এই কথাই বলছে যে আল্লাহর সামনে পেশ করার মতো আমার কোনো আমল তো নাই, তবে আমি নিয়ত করে রাখছি একটা কাজ করব। বলে কি? বলে আল্লাহর আদালতে দাঁড়ায়া আমি আমার দাড়িগুলার এইভাবে ধইরা আল্লাহর সামনে পেশ করব। আর কি বলবো? তেরে মাহবুব কি ইয়ারব शबाहत लेके आया हूँ, हकीकत तो इसको कर दे मैं सूरत लेके आया हूँ। ওগো মালিক, তোমার বন্ধুর সুরত ধরে আসছে, আমার আর পুঁজি কিচ্ছু নাই, এটাই আমার পুঁজি। ভাই সুরতের দাম আছে, শুনেন সুরতের দাম শুনেন। এক মায়ের কাছে তার মৃত সন্তানের ছবি একটা, মা ওই ছবিটা দেখে তার কলিজায় লাগায়, বুকে লাগায়, ছুটে লাগায়, আরে আমার কলিজা। তা একজন বলে, আরে ছবি দেখে দেখে নিজের জ্বালা বাড়াইতেছেন কেন? এটা দেখলে জ্বালা বাড়ে না, ছবিটা পড়েন, দেখলেই তো কষ্ট বাড়বে। তো মা একদম আস্তে উঠছে, আরে বলে কি, আমার কলিজার ছবি এটা আমি পড়তে পারবো না। যুবকরা কথা কও, এই ছবিটার মধ্যে ওই মৃত বাচ্চার গোশত আছে কয় কেজি? হ্যাঁ, কিচ্ছু নাই। হাড্ডি আছে কত? আচ্ছা, কিছু চামড়া আছে নি? কিছুই নাই, একদম কিছু নাই, একদম কিছু নাই, শুধু বাচ্চার মতো দেখতে। তাতেই মা ওই ছবিটা পড়তে রাজি না। হ্যাঁ, একজন মায়ের কাছে তার সন্তানের যে মহাব্বত, একজন মা সন্তানকে যতটা ভালোবাসে, আমার আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার চেয়ে হাজার কোটি গুণ বেশি ভালোবাসে। মা যদি সন্তানের মহাব্বতের কারণে সন্তানের মতো দেখতে ছবিটাকে পড়তে রাজি না হয়, তা আমরাও আশাবাদী ইনশাআল্লাহ, আমরা যারা দাড়িওয়ালা আছি ঈমান সহ যদি কবরে যেতে পারি, আল্লাহ তার হাবিবের মহাব্বতের কারণে হাবিবের এই সুরতওয়ালাদেরকেও জাহান্নামের আগুনে পোড়াবেন না ইনশাআল্লাহ, পোড়াবেন না ইনশাআল্লাহ, পোড়াবেন না ইনশাআল্লাহ। কিভাবে কাটো? কাইটা কাইটা ফালাইতেছ কই ডাস্টবিনে? একটু কলিজায় লাগে না যে এই কাটা মুখটা নিয়ে আমি আমার নবীর সামনে কেমনে দাঁড়াবো? আল্লাহর অসন্তুষ্টি কেন আসবে না আমাদের? আল্লাহকে খুশি করার জন্য, খুশি করার মতো আমাদের আছেটা কি? এই একটা আমল আমাদের অনেক অবহেলা। দুই, সুন্নতের সারা জিন্দেগি তো সুন্নতের উপর চলা, এটাই আল্লাহর সন্তুষ্টির বড় কারণ হবে। কিন্তু কিছু আমল আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের কাছে অবহেলার শিকার। আমরা এখানে যারা আছি সবাই তো মুসলমান, তাই না? হ্যাঁ, কথা বলে, এটা বলতো কি চিন্তা আছে নাকি? আচ্ছা, এখানে এমন কেউ আছেন যে ব্রাশ করেন না? থাকার কথা না। একেবারে বুড়া টুরা কেউ থাকলে, আগেরকার মানুষ ব্রাশ করে অভ্যস্ত না, বা মাড়িতে ব্যথা পায়, অন্য কারণ। কিন্তু দুঃখজনক বিষয় কি জানেন? দুঃখজনক বিষয় হলো এখানে এমন অনেকজনকে পাওয়া যাবে যে মিসওয়াক করে না, মুসলমান ব্রাশ করে না, এমন লোক একজনও পাইলাম না। অথচ চেক করলে বোঝা যাবে যে এখানে অধিকাংশ, আল্লাহ মাফ করুক আমাকে, এটা ভুল হোক আমার চিন্তা, কিন্তু বাস্তবতা অস্বীকারের সুযোগ তো নাই। বহুজন পাওয়া যাবে যারা মিসওয়াক, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবীজির কাছে মিসওয়াকটা কতটা গুরুত্বপূর্ণ ছিল আপনি কি জানেন? জানেন না। নবীজির জিন্দেগীর সর্বশেষ কাজ ছিল মিসওয়াক করা। একদম মৃত্যু মুখে জীবন সায়ান্নে নবীজি আম্মা জান আয়েশার বুকের মধ্যে মাথা লাগায় শুয়ে আছেন। আম্মা জান আয়েশার জন্য এটা গর্বের ছিল। বুখারীতে রিওয়ায়াতে আসছে, আম্মা জান বলেন নবীজির মাথাটা ছিল বাইনা হাকিনাতি ও দাকিনাতি, আমার বুক আর আমার এই যে থুতনির মাঝখানে নবীজি মাথা দিয়ে আরাম করতেছিলেন।
এর মধ্যে আম্মা জানের ভাই হযরতে আবু বকরের রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুর রহমান ইবনে আবু বকর, উনি আসছেন বোন জামাইকে দেখার জন্য, বোনের ঘরে আসছেন। হাতে একটা মিসওয়াকের ডালা ছিল, কাঁচা ডালা। আমাদের বাচ্চারা তার যে ফেভারিট খাবার আছে, ধরেন আইসক্রিম, অনেকে পছন্দ করে আইসক্রিম। সে যদি দেখে কেউ আইসক্রিম খায়, তা আপনারা খেয়াল করবেন, সে ওই যে তাকায়া থাকে না, খালি তাকায়া থাকে না, মাঝে মধ্যে দেখা যায় এই আমার দিয়ে তাকা, জিব্বা পানি এসে পড়ে। আরে আমি যে একটু আচার খাইতাম বসে বসে, তো বহুজনরে দেখা যায় তো মুখ লাগতেছে, ঠিক কিনা? আহা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মিসওয়াকটা কত প্রিয় ছিল। নবীজি হযরতে আব্দুর রহমান ইবনে আবু বকরের হাতে থাকা ওই কাঁচা ডালাটার দিকে ওইভাবে ফেলফেল নজরে তাকায় আছে। আম্মাজান দেখেই বুঝে গেছেন নবীজির একটু মিসওয়াক করতে মন চাচ্ছে। আম্মাজান জিজ্ঞেস করলেন, আপনি মিসওয়াক করবেন? আম্মাজান ওই ডালাটা নিলেন, নিয়ে খুব ভালো করে চাবাইছেন, ভালো করে নরম করছেন, কইরা নবীজিকে দিছেন। আম্মাজান বলেন, নবীজি মিসওয়াকটা পায়া এমন ভাবে মিসওয়াক করা শুরু করছে যেন নবীজি সুস্থ হয়ে গেছে। এতটা আগ্রহ ছিল যে আমলের প্রতি নবীজির আফসোস, ওই উম্মত ব্রাশ তো করে কিন্তু মিসওয়াক করে না। রহমত আসবে কোত্থেকে? অথচ হাদিস কি, আল্লাহ নবী বলেন, আসসিওয়াকু মাতহারাতুন লিল ফাম ওয়া মারদাতুন লির-রাব। মিসওয়াক শুধু মুখ পরিষ্কার করে তা না, মিসওয়াক করলে ওই বান্দার উপর আল্লাহ খুশি হয়ে যায়। তো আল্লাহকে খুশি করা দরকার না? আল্লাহকে খুশি করতে চাইনি? যদি চাই, ওই যে বলছি কিছু এমন আমল আছে যার দ্বারা আল্লাহ খুশি হন। যদি চাই যে আমার উপর আল্লাহ খুশি থাকুক, তো আজকে থেকে নিয়ত করি ইনশাআল্লাহ আমরা মিসওয়াকের আমল করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। সবাই মিসওয়াক ব্যবহার করবো ইনশাআল্লাহ। এই আপনাকে এই সংগঠনের পক্ষ থেকে মিসওয়াক হাদিয়ার একটা আমল শুরু করবেন। সামনের যে প্রোগ্রামগুলো হবে, এখানে কয়েকশো মিসওয়াক এনে রাখবেন হাদিয়া। এগুলা যারা আসবে বলবেন যে আমাদের এখানে মিসওয়াক হাদিয়া পাওয়া যায়, যার জরুরত আছে একটা একটা দিতে চাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। আর একটা ছোট্ট আমল বলে আমি শেষ করব। আমল ছোট্ট, বলাটা এত ছোট্ট না, মানে অল্পতে শেষ হয়ে যাবে এমন না। কারো কষ্ট লাগলে, খারাপ লাগলে জানবে আমি আছি, আমি এখনো খাওয়া দাওয়া করিনি, তো না খেয়ে তো যেতে পারবো না। আল্লাহ আল্লাহ। দোস্ত, এই সমাজে আরেকটা অবহেলিত আমল যার দ্বারা আল্লাহ রাজি হন, যার কারণে, যার ভিন্ন হইলে আল্লাহ নারাজ হন, এটা কঠিন বিষয়। সেটা হচ্ছে হাদিসের কথা, মা বাবা খুশি তো আল্লাহও খুশি। কেউ ভাই থাক থাক, তুমি পারো না ঠিক করতে, না কই গেছে তোমার বস, কই গেছে, নিচে গেছে, ফোন দাও ফোন দাও। এখানে সমস্যা, মোবাইল টোবাইলের ঝামেলা। কি কয় আমি তো বুঝি না। আসো একটু, আওয়াজটা মানুষের ডিস্টার্ব হচ্ছে। ওই তো, আচ্ছা ঠিক আছে, তো এখানে দেখাও, এখানে হাত দিয়েছে, ঠিক হয়ে গেছে, দেখছেন নি? আর তো আশা লাগবে না, ঠিক হয়ে গেছে তো, ও তোমার ঝামেলা তো ওইখানে থাকা, আর হাত দিও না, ঠিক আছে ঠিক আছে। এরা বড় চালাক। আল্লাহ আল্লাহ আল্লাহ। ঠিক আছে, বসে বসে তুমি দুরূদ শরীফ পড়ো, যেন আল্লাহ সব ঠিকঠাক মতো করে। ডরায় না, ডরায় না, আমরা তোমার কিছু বলুন না, বিল পুরাই দেওয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, আল্লাহকে খুশি করার জন্য আরেকটা বড় আমলের নাম কি? আসেনি আসেনি? বাবাও আছে, মাও আছে, এমন কে কে আছে? আরে বহুত দি। আচ্ছা, একজন নাই এমন কয়জন আছি? আচ্ছা দেখি, দুইজনের কেউ নাই এমন কয়জন আছি? আরে আমগো সংখ্যা না কম দেয়া যায়? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, পোড়া কপাল, ঠিক আছে, ঠিক কইছে। বাবা মা নাই, আসলেই পোড়া কপাল, আসলেই পোড়া কপাল। আমি নিজেই মাঝে মধ্যে খুব হতাশ হয়ে যায়, আরে যখন ছিলেন তখন এই বুঝটা কেন ছিল, এখন আফসোস করি।
ও ভাই যাদের আছে তাদেরকে বলি, থাকতে থাকতে নিজের জান্নাত বানাও, মা বাবা থাকতে থাকতে নিজের দুনিয়াও বানাও। কারণ মা বাবা এমন এক সম্পদ, এই এখানে এমন কেউ আছেন যে চান না যে আমার সম্পদ বাড়ুক? আছেন না কেউ? ভাবলো এর না, আমি তো চাই সম্পদ বাড়ুক, আর আপনি বুঝে চান? এমন কেউ আছেন যে চান না যে আমার বয়স বাড়ুক, এই মুহূর্তে মরতে চান? আছেন না কেউ? কেউ চাইলে হয়তো কোথাও ধরা টরা খাইছে এই জন্য চায়। মানুষের স্বভাব হচ্ছে মানুষ বাঁচতে চায়, এটা দোষ না। মানুষের স্বভাব হচ্ছে মানুষ দুনিয়ার প্রাচুর্যতা চায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জানেন, আর জানেন বলে নবীজি সিস্টেম শিখাইয়া দিয়েছেন, এই তুমি এই দুই জিনিস চাও তো আমি তোমার এই দুইটা আমল শিখাই দিই, এটা করো তো আল্লাহ তোমার এই দুই জিনিস দিয়ে দেবে। নবীজি বলেন, মান আরাদা আন ইউমাদ্দা লাহু ফি উমরিহি ওয়া আন ইউযাদা লাহু ফি রিজকিহি ফালইয়াবাররা ওয়ালিদাইহি ওয়ালইয়াসিল রাহিমা। যে ব্যক্তি চায় তার বয়স বাড়ুক, লম্বা হোক, অথবা অল্প বয়সে অনেক কাজ করুক, বরকত হোক, অথবা তার রিজিকে বরকত হোক, যদি কেউ চায় সে যেন তার বাবা মার সাথে সুন্দর আচরণ করে, সে যেন তার আত্মীয়তার বন্ধনগুলো ঠিক রাখে, বিচ্ছিন্ন না হয়, তাইলে আল্লাহ তাআলা তার হায়াতও বরকত দিবেন, আল্লাহ তার রিজিকেও বরকত দিবেন। মা বাবা এমন জিনিস, আজকালকার ছেলেমেয়েদের হালত হচ্ছে, আহারে কি যে আচরণ করে মা বাবার সাথে। আল্লাহ তাআলা নিজের ইবাদতের সাথে সাথে কোরআনের বহু জায়গায় মা বাবাকে সাথে নিয়ে আসছে। এর মধ্যে আজকে আমরা একটা আয়াত শুধু আপনাদেরকে শোনাই, একটা আয়াত, সূরা বনী ইসরাঈল। কোন সূরা? 15 নম্বর পারা, প্রথম সূরা। আল্লাহ তাআলা বলেন, খুব মনোযোগে এই অংশটুকু, আল্লাহ বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ 5টা কাজের হুকুম করছেন। কয়টা ভাই? কাদের সাথে? মা বাবার সাথে। কয় কাজ? হ্যাঁ পিচ্ছিরা কথা কও না, হেলান দিয়া বসছে ছোট মানুষ। বুড়া হয়ে কি করবা? শুয়ে শুয়ে বয়ান শোনা লাগবে। বুড়া মানুষ বসে দিছে, তা আমারও একটা চেয়ার দেন, আমিও বসতে পারি নাকি? দেবো? শোনো, ওদের ব্যাপার আসছে, এই জন্য আগের কথা তো ওদের উপরে দিয়ে গেছে। আমি পুরো আয়াতের তর্জমা করতেছি না, সময় লম্বা হবে। আমি শুধু ওই 5টা বিষয়কে আপনাদেরকে একটু শোনাই। আল্লাহ বলতেছেন, আল্লাহ ফরজ এগুলো। 1 নম্বর, ওয়ালা তাকুল লাহুমা উফ। মা বাবার সামনে উফ বলল। এই উফ 2 রকম, একটা হচ্ছে বিরক্তি প্রকাশ করা, কিন্তু আমাদের এক ওস্তাদ যার কাছে আমরা তাফসীরে জালালাইন পড়েছি, হযরত বড় আজীব এক কথা বলছেন, বলে আরে বিরক্তির উফ তো আছেই, এখানে আর একটা উফ। বলে কি সেই উফ? বলে সেই উফ হচ্ছে নিজের কষ্টটাও মা বাবার সামনে প্রকাশ করো না। বস্তা মাথায় নিয়ে আসছি, আয়না মার সামনে ফেলাইছি, ওহ কোমরটা গেল ভাঙ্গা, এই অনুভূতিটাও মা বাবার সামনে প্রকাশ করো। কেন? কেন? কারণ হচ্ছে মা বাবা তুমি তো কষ্ট পাইছো শরীরে, শরীরের কষ্ট প্রকাশ যার সামনে করতেছ তার তো কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। আহা, আমার ছোট্ট একটা গল্প শোনাই আপনাদের। আমার এক পিচ্চি, এখন তো বড় হয়েছে, যখনের কথা তখন ছোট ছিল। তা আমার পাশে যে শুয়ে রয়েছে, রাতে ঘুমের মধ্যে হাত জায়া পড়ছে খাটের সাইডে, এই যে খাটের ডিজাইনটা থাকে না, ওটার মধ্যে পড়ছে ঠাস করে। তা আওয়াজের সাথে সাথে আমার ঘুম ভেঙে গেছে, ওদিকে ঘুমাইতেছে। তা আমি নিজে নিজেই হাসতেছি বসে বসে। এই চিন্তা কি? বলে ব্যথা পাইলো কে, ঘুম ভাঙলো কার, দেহ কার? খেয়াল করেন, ব্যথা পাইলো কে, ঘুম ভাঙলো
ব্যথা পাইলো পিচ্ছি, ঘুম ভাঙলো বাপের। কারণটা কি? কারণ যে ব্যথা পাইছে সে ব্যথা পাইছে শরীরে, আর যে বাবার ঘুম ভাঙছে সে ব্যথা পাইছে কলিজায়। কোরআনের নির্দেশ হচ্ছে মা বাবার সামনে মা বাবাকে এতটুকু কষ্ট দেওয়া যাবে না, এক নাম্বার। দুই নাম্বার, ওয়ালা তানহারহুমা, ধমকের সুরে কথা বলা যাবে। সে যেই হোক তাকে প্রতিবাদ করা, তাকে প্রতিরোধ করা, এটা আমাদের ইমানি জিম্মাদারি। হ্যাঁ, আমরা কোনো দলের ধার ধারে না। তো মাননীয় প্রধানমন্ত্রীর একটা কথা আমার বড় পছন্দ হয়েছে, এই যে শেষ বক্তব্য তিনি বলেছেন গত 16 বছর বা 17 বছর এদেশের শিক্ষা ব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে একটা গোষ্ঠীকে খুশি করার জন্যে অথবা বিশেষ কোনো দেশকে খুশি করার জন্য। তার এই কথাটা 100তে 100 সত্য। আমাদের শিক্ষা ব্যবস্থায় আমাদের বাচ্চাদেরকে কুকুর শেখানো হয়েছে, শিয়াল চালানো হয়েছে, ঢোল তবলা শেখানো হয়েছে, নাচ শেখানো হয়েছে, ব্যাঙ্গের নাচ শেখায়, ওইটা শেখায়, ওইটা শেখায়, ঘোড়ার টিম শেখায়, হাট্টিমাটিম টিম শেখায়, কি হবে যাবে শেখায়, একটাই শেখায় না, সেটা হচ্ছে তার আল্লাহ। আল্লাহ চিনেন, আল্লাহ চিনেন। আমেরিকারে রাজি করার জন্য তারা যা বলে আমি শুনি, চীনকে খুশি রাখার জন্য তারা যা বলে আমি শুনি, রাশিয়াকে খুশি করার জন্য তারা যা বলে আমি শুনি। ভারত তো আমাদের স্বামীর মতো, কি স্বামীর মতো, স্বামীর তো খুশি রাখাই লাগবে, সবাই খুশি রাখি, কিন্তু আমার আল্লাহকে খুশি রাখবো এইটা কারো মাথায় নাই। তো গজব আসবে না কেন? গজব আসবে না কেন? আল্লাহ তাআলার এটা, আল্লাহর সিদ্ধান্ত এটা। বান্দা যখন মাখলুককে খুশি করতে যায় আল্লাহকে নারাজ করে, তো আল্লাহ বলেন আমি ওই মাখলুককে ওই বান্দার কাঁধে চাপায়া দেই। আজকে আমার সন্তান আমার কাঁধে চেপে বসছে, আজকে ভারত আমার কাঁধে চাপতে চায়, আজকে আমেরিকা আমার কাঁধে চেপে বসেছে। কেন? আমি আল্লাহকে খুশি করার জন্যে এদেরকে ছাড়তে পারি নাই। ওই যে আফগানিস্তানের দিকে তাকায়া দেখেন, আল্লাহকে খুশি করার জন্যে এরা সবাই দৌড়ের উপর রাখছে, এখন তাদের কাঁধে কিন্তু ওরা চাপতে পারতেছে না। কারণ যা করছে তারা কার জন্য করছে? এই জন্য বলেন শুরুতে আমাদের কথা, আবার লাইনে আসি, অনেক দূর চলে গেছি। আল্লাহকে কি রাখতে হবে বলেন? আল্লাহকে। এখন আল্লাহকে খুশি রাখার পথ কি? সহজ কথা, আল্লাহকে খুশি রাখার একমাত্র পথ হচ্ছে আল্লাহর হুকুমগুলো ঠিকঠাক মতো মানা। সহজ কথা, বাস। আল্লাহ যা নিষেধ করেছেন ছেড়ে দেওয়া, আল্লাহ যা করতে বলেছেন করা, বাস, আল্লাহ খুশি। তারপরেও আমরা তো করি, এগুলো চেষ্টা করি, ঠিক না? আল্লাহর হুকুম মানার চেষ্টা করি না এখানে যারা আছি আমরা, তাই। তারপরেও কিছু খাস আমল আছে যেগুলোর দ্বারা আল্লাহ অনেক খুশি হন। এগুলোতে আমাদের অনেক দুর্বলতা আছে। নামাজি মানুষ, কিন্তু এই জায়গায় দুর্বলতা। ইবাদত গুজার, জাকির বান্দা, আল্লাহওয়ালাদের কাছে যায়, তাবলীগে যায়, সব ঠিক আছে, কিন্তু কিছু এমন আমল আছে যেগুলো আল্লাহ রাজি থাকে, এই আমল বান্দা করলে আল্লাহ খুশি হন। এই আমলগুলো আমরা খুব হালকা ভাবে নিয়ে এগুলো কোনো চিন্তাই করি না, ছেড়ে দিই। ভাই, ওই রকম এক আমলের নাম হচ্ছে সুন্নতের জিন্দেগি। বলেন কি? আমরা এই জায়গায় বড় অবহেলা, বড় অবহেলা। মানুষ নিজের নাম দেয় আশিকের রাসূল, কি নবীর আশিক। আশিক মানে একদম কি পাগল, নবীর জন্য পাগল। তুমি যদি নবীর জন্য পাগল হও তো তুমি নিজে আয়নার সামনে একটু দাঁড়াও। দুনিয়ার পাগলের সিস্টেম হচ্ছে যার জন্য পাগল হয়েছি সে কালার কোনটা পছন্দ করে আমি ওই কালারের শার্ট পরার চেষ্টা করি, সে কোন ব্র্যান্ড পছন্দ করে ওই ব্র্যান্ডের জিনিস ব্যবহারের চেষ্টা করি। হ্যাঁ, দুনিয়ার মানুষের ইশক আর ভালোবাসার প্রমাণ এগুলা। তো কেউ যদি নবীর আশিক হয় তাইলে তার চুল তো সে নবীর মতো কাটার কথা, তার চেহারা তো তার নবীর মতো সাজানোর কথা, তার আখলাক, তার চলা, তার ধরন, সব কিছু তার নবীর মতো হওয়ার কথা। আরে আশিক রাসূল তো ছিলেন সাহাবায়ে কেরাম। কারা ছিলেন? হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মাঝখান থেকে সিতা ছিল, দুই পাশে। যা আমার তো শক্ত যায় না, যাদের এরকম যায় চুল ইজি, যাদের দুই দিকে সিতা করবেন, এটা সুন্নাহ। এক সাহাবী, কালো হাবশি সাহাবী,
কালোদের চুল দেখছেন নি, কোকড়ানো থাকে না, শক্ত, দেখছেন নি? একদম হুজুর বলছেন স্প্রিং ঠিক শক্ত। এখন ওই হাবশি সাহাবীর একটা মনের ব্যথা, আরে আমার মাথা কেন আমার নবীর মতো হয় না। গোসল করে টরে একটু নরম থাকে তো এই দুই দিকে চেষ্টা করে, দুই দিকে সীতা করার জন্য, মাঝখানে ফাঁকা করার জন্য করে টরে আবার যেই সেই হয়ে যায়। তার মনের মধ্যে একটা অস্থিরতা, আরে আশেকের রাসূল কাকে বলে শুন, মনে একটা অস্থিরতা, আমার মাথা কেন আমার নবীর মতো। পাগল একদিন কি করছে, একটা লোহার শলাকা এটারে গরম করছে, রডের মতো কিছু একটা, লাল টকটকে হয়েছে, এটারে নিয়ে ঠিক মাথার মাঝখানে এরকম লাগাই দিচ্ছে, চুল চামড়া পুইরা মাঝখান দিয়ে ফাঁকা হয়ে গেছে। সাথীরা জিজ্ঞেস করে, এরে পাগল তুই ব্যথা পাস না? বলে ব্যথা পাই, ব্যথা পাবো না কেন, কিন্তু আমার কলিজার যে ব্যথা ছিল ওইটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমার মাথাও আমার নবীর মাথা। আরে আশেক তো তারা, হ্যাঁ, একটু দাড়ি রাখার কথা বললে আমার এসকো ছুটে যায়। আমি তখন আমার বিবির চিন্তা করি, আমার বউ কি, আমার পরিবার, আমার প্রতিবেশী, আমার আপনজন বন্ধুদের চিন্তা করি, আমার বন্ধুরা কি বলবে, কিরে মোল্লা হয়ে গেলি নাকি, দাড়ি রাখলে মোল্লা হয়? হ্যাঁ, আরে দাড়ি রাখলে নবীর আশেক হয়। কি হয়? কেমনে কাটেন ভাই, কেমনে কাটেন? আল্লাহর রেজার সন্তুষ্টি আপনার দিকে কেমনে আসবে? আল্লাহ যখন দেখবেন যে আপনি আপনার সুরত নবীর মতো না। একটা ছোট্ট গল্প শুনেন, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে মিশরের সব জাদুঘর দাঁড়ায় গেছে। সিদ্ধান্ত হয়েছে, ওই যে ডাক দেয় না আসো খেলা হবে, এই ডাক সর্বপ্রথম দিছে হলো ফেরাউন। বলে এই খেলা হবে ডাক দিছে কে জানেন না? হ্যাঁ, এই ডাক সর্বপ্রথম কে দিছে? কাকে দিছে? নবী মূসা আলাইহিস সালাম, আসো খেলা হবে। তো খেলার আয়োজন করছে, মানে জাদুর খেলা। সমস্ত জাদুঘরদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, আজকে খেলা হবে। তো যেই মন্ত্রী এই কাজের দায়িত্বে ছিল, ওই মন্ত্রী যায়া জাদুঘরদেরকে বলতেছে, ওখানে একটা সিস্টেম ছিল, জাদুর খেলা যখন হইতো তো ওদের একটা ইউনিফর্ম থাকতো নির্দিষ্ট, জাদুঘরদের পোশাক, ড্রেস, জার্সি, জার্সি কি বিশেষ জার্সি, বলবেন জার্সি ভালো, বিশেষ জার্সি। এখন সমস্ত জাদুঘরদের যে জার্সি, এই জার্সি যদি মূসা আলাইহিস সালাম না পরে তো মন্ত্রীর কল্লা যাইব, ওই বেটা হুজুর রে মোল্লারে এই জার্সি কেন পরাইলি না, জার্সি ছাড়া আনছোস মোল্লারে, ঢিলা ডালা জামা। মূসা আলাইহিস সালামের কাছে মন্ত্রী যায়া বলে, হুজুর, হুজুর তার বলে নাই মূসা তোমার এই ড্রেস চেঞ্জ করতে হবে, ওখানে যায়া নিজের এই মুজিজা, তোমার লাঠির এই কারামতি দেখাইতে হইলে ড্রেস চেঞ্জ করতে হবে, এটা ফেরাউনের দরবারের সিস্টেম। এটা মূসা আলাইহিস সালাম বলেন দুনিয়ার রাগী মানুষ, উনি বুঝি ড্রেস চেঞ্জ করতে বয়া রয়েছে। মূসা আলাইহিস সালাম স্পষ্ট জানাইয়া দিয়েছেন, দেখাইলে দেখাও, নাইলে বাদ দাও, আমি আমার ড্রেস চেঞ্জ করব। পড়ছেনি বেচারা বিপদে, খেলার সময় যদি দেখে মূসা আলাইহিস সালাম ড্রেস চেঞ্জ করে নাই, খেলা তো না, নিজেদের শক্তি দেখানো, তখন তো ওই মন্ত্রীর কল্লা যাবে। তো মন্ত্রী মাথায় একটা বুদ্ধি আসছে, কষ্ট হবে কিন্তু রাস্তায় আসার আর কোনো বিকল্প নাই। কি, ওই জাদুঘরদেরকে যায় বলছে, ভাই আমারে বাঁচাও। বলে কি, মোল্লায় তো কথা শোনে না, মোল্লারা তো একটু গাউরাই হয় না, মোল্লা করে কথা শোনান যায় না। ওই চকলেট আর শিলা কলা দেখলে মোল্লা গো জিব্বা নড়ে না, ওই জন্য আপনার কাছে মনে হয় কঠিন, আসলে মানুষগুলা নরম, দিনের ব্যাপারে কঠিন। হযরত মূসা আলাইহিস সালাম তো শুনে না কথা, তোমরা একটু হেল্প করো আমারে। বলে কি করব? বলে তোমরা মূসার ড্রেসের মতো একরকম ড্রেস বানাও, তাহলে আমি বলতে পারবো আজকের জন্য এই ড্রেস চুজ করা হয়েছে। জাদুঘর রাখা, হ্যাঁ ঠিক আছে, কি করবো, কিছু করার তো নাই। সব জাদুঘর মিললে এক মূসা আলাইহিস সালামের মতো ড্রেস বানাইছে। দেখছেন নি, এই সমাজের বহু মানুষ বলে হুজুর সমাজের লোক একটু তাল মিলে চলতো, না চলুন কেমনে? দোস্ত, এটা দিন না, বরং সমাজ আমার সাথে তাল মিলে চলতে বাধ্য আমি যদি হকের উপর থাকি। এই যে সব জাদুঘর কার মতো ড্রেস বানাইছে? মূসা আলাইহিস সালাম।
আপনারা জানেন, এরপরের গল্প আমি ঘটনা লম্বা করতে চাই না, আমার কথা অন্য জায়গায়, মানে অন্য প্রসঙ্গে আসবে। আল্লাহ তাআলা সমস্ত জাদুঘরদেরকে ঈমান দিয়ে দিয়েছেন। সব জাদুঘর কি হয়ে গেছে? মুসলমান হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম তো অবাক, আল্লাহ আমারে পাঠাইলেন ফেরাউনের কাছে, ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা, ও বহু বেড়ে গেছে, ওর কাছে যাও, দাওয়াত দেন। পাঠাইলেন ফেরাউনের কাছে, আর মুসলমান ইমানদার হয়ে গেল সব জাদুঘর, কিছুই তো বুঝলাম না। তা আল্লাহ কি বলছেন? দোস্ত, আমি যখন দেখলাম সমস্ত জাদুঘররা আপনার মতো ড্রেস পরছে, আমার বন্ধুর সাজে ওরা সাজছে, তো ওদের দিকে তাকায় আমার ওদের জন্য মায়া লেগে গেছে। তা আমি ওই সব জাদুঘরদেরকে দিন ঈমান দিয়ে দিছি, হেদায়েত দিয়ে দিছি। হ্যাঁ, মুসা আলাইহিস সালামের ড্রেস পরে যদি ঈমান আর হেদায়েত নসিব হয়, তা আপনি কিভাবে এটা চিন্তা করেন যে আমার নবীর মতো নিজেকে সাজাইলে আমার মুক্তির ব্যবস্থা হবে না ইনশাআল্লাহ? হ্যাঁ, আল্লাহু আকবার। এই সূরাটা আমাদের কাছে খুব হালকা মনে হয়। অনেকে মনে করে কত সুন্নতই তো ছাড়ি, এটা একটা সুন্নত। আর না, দাড়ি রাখা সুন্নত না, দাড়ি রাখা ওয়াজিব, এবং সবচেয়ে কঠিন ওয়াজিব, সার্বক্ষণিক ওয়াজিব, সব সময়ের জন্য ওয়াজিব। আপনি রমজানে লাইলাতুল কদরে যেই রাতে ইবাদত করলে 1000 মাসের চেয়েও বেশি সওয়াব হয়, সেটা যদি বাইতুল্লাহ যায়া হজরে আসওয়াদকে লাইলাতুল কদরে যদি চুমা দেন, তো রাত হলো লাইলাতুল কদর, জায়গা হলো মসজিদুল হারাম, চুমা দিচ্ছেন হজরে আসওয়াদে। আমার চিন্তায় এর চেয়ে মুবারক মুহূর্ত একজন ইমানদারের জন্য আর হইতে পারে না। থাকলে বলেন, হ্যাঁ হইতে পারে? হইতে পারে না। ও দোস্ত, এমন মুবারক সময়ও যদি আপনি কাটানোর সুযোগ পান, তাও মনে রেখেন আল্লাহর কাছে ওই দাড়ি যদি না থাকে, ওই অবস্থাতেও আপনি গুনাহগার, ওই অবস্থাতেও আপনি গুনাহগার। আপনি নামাজ পড়তেছেন, গুনাহ করতেছেন, দাড়ি না থাকলে আপনি গুনাহ অবস্থায় নামাজ পড়তেছেন। আপনি যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, হালকাভাবে নিয়েন না জিনিসটা, আল্লাহর রাস্তায়। এটা পাঞ্জাবি আর টুপির বিষয় না, দাড়িটা। টুপি আর পাঞ্জাবি ওইটা না বললে আপনি গুনাহগার না, দাড়ি কাটলে আপনি গুনাহগার। দাড়িতে দুইটা ওয়াজিব। বলেন, দাড়িতে কয় ওয়াজিব? দাড়ি রাখা এক ওয়াজিব, এক মুষ্টির বেশি রাখা এটা আরেকটা ওয়াজিব। বলেন, দাড়ি রাখাও ওয়াজিব, এক মুষ্টির বেশি রাখা এইটাও ওয়াজিব। অনেকে কাটিং করে রাখে, কাটিং করার আর জিনিস পাইলা না, আল্লাহর নবীর সুন্নত নিয়ে কাটিং করতেছো মিয়া, এটা উপহাস ছাড়া কিচ্ছু না। দাড়ি রাখছে একটু, মাশাআল্লাহ, ইসলামী দলের নেতা দাড়ি রাখছে, কাট, মাঝে মাঝে একটু বড় দেখা যায়, আবার দেখা যায় চামড়া দেখা যায়, দাড়ি রাখছে। কারণ ইসলামী দলের নেতা যে, যেহেতু একটু দাড়ি টাড়ি না রাখলে কেমন দেখা যায়, এটা ধোকা। বলেন, এগুলো কি ধোকা? দাড়ি রাখা যেমন ওয়াজিব, আবার এক মুষ্টির বেশি রাখাও ওয়াজিব, এটা মনে রেখে। আল্লাহ মৃত্যুর সময় একজন পুরুষ যখন দুনিয়া থেকে বিদায় নেয়, সে 1000 গুনাহ করবে, কিন্তু দুনিয়া থেকে যাওয়ার সময় মানুষ সাক্ষী নাই যে কি গুনাহ করত। একমাত্র গুনাহ দাড়ি কাটার গুনাহ, যে সে দুনিয়া থেকে যাওয়ার সময় যারাই তাকে দেখতেছে সবাই সাক্ষী এই মানুষটা এই গুনাহটা করত। এটাকে তো হালকা মনে করতেছে। আপনার কাছে মনে হচ্ছে এটা একটা সুরত, না রাখলে কি আসে যায়, নামাজ রোজা ঠিক থাকলেই হয়। না না, এটাকে তো হালকা ভাবেন, আমার কিচ্ছু নাই। আমাদের এক বুজুর্গের কথা শোনাই আপনাদেরকে, শুনেন। কথাগুলো অনেক কঠিন লাগতেছে অনেকের জন্য, আমি বুঝি। আমাদের দায়িত্ব বলা, ভাই, কার খারাপ লাগলো কার ভালো লাগলো এই দিকে চিন্তা করে আমরা কথা বলতে পারবো না। আমাদের এক বড় বুজুর্গ ছিলেন, হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে মালিক, এমন এক দামি মজলিসে আমাকে আপনাকে আসার, বসার, কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ।
নেক আমলের তৌফিক, এটা আল্লাহর একটা দান। তো এই তৌফিকের পর যদি কেউ শুকরিয়া আদায় করে, আল্লাহ তাকে আরো বেশি বেশি নেক আমলের তৌফিক দেন। এই জন্যে নেক আমলের পর আমাদের বড়দের দুইটা আমল, এটা সবসময় মনে রাখা। কোনো ভালো কাজ করতে পারলে প্রথমে পড়া আস্তাগফিরুল্লাহ, এরপরে বলা আলহামদুলিল্লাহ। বলেন, যে কোনো নেক আমল করে কি বলবো? এরপরে কি বলবো? আস্তাগফিরুল্লাহ। কেন আস্তাগফিরুল্লাহ? এই জন্যে যে যেভাবে করা দরকার ছিল, আল্লাহর যে শান, আল্লাহর যে মান, ওইভাবে আমি করতে পারি নাই, আমার ত্রুটি হয়েছে, এর থেকে ক্ষমা চাওয়া। দেখেন না, নামাজের পর সালাম ফিরে কি বলি? নামাজ পড়ে কি আমি অপরাধ করছি? তো ইস্তেগফার কেন? বলে যেভাবে করা দরকার ছিল, যেভাবে পড়া দরকার ছিল, আমার হয় নাই, সেই জন্য আল্লাহর কাছে মাফ চাইতেছি। আবার আল্লাহ যে আমার মতো একটা বান্দারে তার গোলামির তৌফিক দিছেন, সেই জন্য আবার আল্লাহর প্রশংসা করা, আলহামদুলিল্লাহ। তো আজকেও যে আমরা এখানে বসলাম, আল্লাহর তৌফিক, এটা আল্লাহ আমাদেরকে সুযোগ দিছেন। সেই সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে যেন বারবার দেন, সেজন্য আল্লাহ তাআলার প্রশংসা করা, আলহামদুলিল্লাহ। কুরআন আল কারীমের সূরাতুল ফজর, আম্মা পারা, শেষ পারা, যে ওই সূরার শেষ 4টা আয়াত আমি তিলাওয়াত করছি। আগে আয়াতগুলোর একটু তর্জমা শোনেন, সরল অর্থ শোনেন, তারপরে আয়াতগুলো সামনে রেখে আমি আমার নিজের হেদায়েতের উদ্দেশ্যে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এমনভাবে বলার চেষ্টা করব যেন আমার মতো কেউ থাকলে তার উপকারে আসে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ও মুতমাইন নফস, ইরজিই ইলা রাব্বিক, তুমি তোমার রবের কাছে ফেরত আসো। যেই রবের সিদ্ধান্তে রাদিয়া, দুনিয়ায় তুমি খুশি ছিলে, রাজি ছিলে, মারদিয়া, আজকে ফলাফল ঘোষণা হচ্ছে, রবও তোমার উপর রাজি। বলে, যেহেতু পরীক্ষায় পাশ করেছি, ফলাফল ঘোষণা হয়েছে, আমাকে পুরস্কার দেন। তো আল্লাহ বলতেছেন, পুরস্কার নাও, ফাদখুলি ফি ইবাদি, আমার স্পেশাল বান্দাদের দলভুক্ত হও এবং সবাই মিলে জান্নাতে ঢুকে যাও। এই হচ্ছে আয়াতের মোটামুটি তর্জমা। এখানে দুইটা বিষয়, মনোযোগ লাগবে, মনোযোগ আসেনি? হ্যাঁ, পুরা মনোযোগ লাগবে। এখানে দুইটা বিষয়, এক হচ্ছে মুতমাইন নফস কারা, কাদেরকে বলে মুতমাইন নফস, আরেক হচ্ছে এই ডাক্তার আল্লাহ কখন দেন বা দিবেন। এই দুইটা বিষয়ই আমাদের দারুল উলুম দেওবন্দ, এই মাদ্রাসার যিনি প্রায় 52 বছরের মুহতামিম ছিলেন, প্রিন্সিপাল হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাই, হযরত এই দুই বিষয়ে বলেন। মুতমাইন নফসের একটা সহজ অর্থ করেছেন হযরত, অনেক রকমের ব্যাখ্যাকে একসাথে করছেন। কি সেটা? মুতমাইন নফস দ্বারা উদ্দেশ্য ওই ব্যক্তি যে দুনিয়াতে আল্লাহর চাওয়াকে নিজের চাওয়া বানাইছে, আল্লাহর পছন্দকে নিজের পছন্দ বানাইছে, আল্লাহর অপছন্দকে নিজের অপছন্দ বানাইছে। সহজ কথায় যদি বলি, যে দুনিয়াতে আল্লাহ যা করতে বলেছেন করেছে, আল্লাহ যা ছাড়তে বলেছেন ছেড়েছে, এই মানুষকে কি বলবে? মুতমাইন নফস। তো এই ডাকটা আল্লাহ কখন দেন, যে তুমি ফেরত আসো? তা হযরত হাদিসের একটা উদ্ধৃতি এনে বলেছেন, একজন ইমানদার বান্দার যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে, তখন আল্লাহ তাআলা মালাকুল মউতকে যখন পাঠান জান নেওয়ার জন্য, রূহ নেওয়ার জন্য, তো আল্লাহ ওই বান্দার সম্মানে মালাকুল মউতের সাথে কিছু ফেরেশতাও পাঠায়া দেন, যাও আমার মেহমানকে আগায় নিয়ে আসো। এটা অবাক হওয়ার মতো কোনো বিষয় না। আমরা দুনিয়ার মেহমান, আমাদেরকে আগায় আনতে মানুষ কত দূর যায়, সেখানে জান্নাতি মেহমানকে আগায় নেওয়ার জন্য ফেরেশতারা আসবে, এটা তো অবাক হওয়ার কোনো ব্যাপার না। আল্লাহ
কিন্তু সমস্যা হইল ওই ফিরিস্তা তো সে জিন্দিগিতে দেখে নাই, আপনারা দেখছেন নি গো? এখন হঠাৎ ফেরেশতা দেখলে যদি ভয় পায়, তো আল্লাহ তাআলা চান না তার প্রিয় বান্দা এই ফেরেশতা দেখে ভয় পেয়ে একটু বিব্রত হোক, এটা আল্লাহ চান না। আল্লাহর বড় মায়ার বান্দা এটা। তো হাদিসে আসছে ফেরেশতাদের আগমনের প্রক্রিয়াটা কেমন হয়। তো ওই বান্দা দূর থেকে দেখবে মৃত্যুর আগে দিয়ে যে কিছু আলো ঝলমলে কিছু একটা তার দিকে আগায় আসতেছে, যেন নক্ষত্রগুলো ছুটে ছুটে আসতেছে। এত সুন্দর লাগতেছে, সে মুগ্ধ হয়ে তাকাইই থাকে। যত কাছে আসবে তার মুগ্ধতা শুধু বাড়তেই থাকবে, আরে কি সুন্দর, কি এগুলা। একদম কাছে যখন আসবে তো বুঝবে যে সুন্দর চেহারাওয়ালা কেউ, মানে ফেরেশতারা। তখন ফেরেশতারা ওই বান্দাকে ডাকতে থাকবে। কি বলে ডাকে হাদিসে তাও আসছে, ফেরেশতারা ডাকতে থাকবে এই বলে, আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ কানাত ফিল জাসাদিত তাইয়িব উখরুজি ইলা রাউহিন ওয়া রাইহান ওয়া রাব্বি গায়রি গাদবান। ও মুতমাইন নফস, এতদিন তো তুমি পবিত্র শরীরের ভেতরে ছিলা, এখন তুমি বের হও। আমি কিন্তু পড়া শুনবো, পড়া মুখস্থ পড়া শুনবো। তো ফেরেশতারা কি বলে ডাকতেছেন বলেন তো? এখন তুমি সবাই বলেন, বের হও বলেন, সবাই বলেন, আবার বলেন, আবার বলেন। একটু পরে আবার জিজ্ঞেস করবো ইনশাআল্লাহ, কেন এটার মধ্যে একটা মজা আছে, সেটা আমরা পরে আসতেছি। আবারও বলেন তো ফেরেশতারা কি বলে ডাকে? বলে কোথায় বের হব? বলে বাগ বাগিচা জান্নাতের দিকে। আর তোমার ওই রবের কাছে, যে রব আজকের পর আর কোনোদিন তোমার উপর অসন্তুষ্ট হবেন না। এইভাবে ফেরেশতারা যখন ডাকতে থাকে তো বান্দা বের হয় না, রূহ বের হয় না। কেন বের হয় না? কারণ ওই রূহ শরীরের সাথে যুক্ত হওয়ার পর এক মুহূর্তের জন্য বিচ্ছিন্ন হয় নাই। লম্বা সময় একসাথে থাকতে থাকতে শরীরের সাথে রূহের একটা মহাব্বত তৈরি হয়েছে। আরে ভাই, দুই বাচ্চা একসাথে কয়েক বছর পরে তো একটাকে আরেকটা ছেড়ে যাওয়ার সময় কান্নাকাটি শুরু করে, দোস্ত তোরে ছেড়ে কেমনে থাকুম রে। একটা জামা পুরান হইলে ছাড়তে মায়া লাগে। একসাথে ছিল কিছুদিন, মহব্বত তৈরি হয়েছে। তো রূহ শরীরের মধ্যে ঢুকার পর তো আর বের হয় নাই। এখন রূহ তো বের হতে চায় না। তো ফেরেশতারা আল্লাহকে জানাবেন, আল্লাহ আপনার বান্দা তো, আপনার মেহমান তো আসতে চায়, তো আল্লাহ তো জানেন কেন আসতে চায়। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, আমার এই বান্দাকে তার জান্নাতের বাড়িটা একটু দেখায় দাও। যেই জান্নাতের বাড়ি তার সামনে প্রকাশ পাবে, অমনি সে অস্থির হয়ে যাবে ওখানে যাওয়ার জন্য। আর ঠিক ওই মুহূর্তেই আল্লাহ তাআলা ওই ডাকটা দিবেন, কি, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও ভাই মাইকওয়ালা, টুমমুন না করলে আর একটু বাড়াও, অল্প একটু একটু। আমি তো দুর্বল মানুষ, আমার কষ্ট হয়। যাদের আওয়াজ খুব বড় তাদের জন্য ঠিক আছে, আমি তো সব দিক থেকে দুর্বল। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ না না, বেশি হইলে আবার ওই যে টুঁ করবে, টু ওই ভিতরে তো, বাহিরে হইলে একরকম। আপনাদেরও শুনতে কষ্ট হয় না? আওয়াজ কম হয় যায়? হ্যাঁ ঠিক আছে, তো আমি জোরে বলতেছি এই জন্য আমার কষ্ট হইতেছে। আচ্ছা ঠিক আছে, চলে। আচ্ছা শুনে, ওই যে পেছনের পড়া একটা রেখে আসছি, ফেরেশতারা কি বলে ডেকেছিল? আল্লাহ তাআলা শব্দ পাল্টায় দিছে, এটা বলে আমরা ভালো বুঝবেন। আল্লাহর বের হও বলেন নাই, উখরুজি বলেন নাই। আল্লাহ বলেন ইরজিই, তুমি ফেরত আসো। কি বলে? মুফাসসিররা বলেন, আরে দেখছো ওই দুই শব্দের মধ্যে পার্থক্য আছে।
উখরুজি, বের হও মানে হচ্ছে কেউ নিজের ঘরে আছে তাকে ওখান থেকে বের হতে বলা হচ্ছে। তো বান্দা চিন্তা করতেছে আমি তো জায়গা মতো আছি, কই যাব? কিন্তু আল্লাহ শব্দ পাল্টায় বলতেছেন না, বের হও না, এর যে তুমি ফেরত আসো, মানে যেখানে আছো এটা তোমার আসল ঠিকানা না, আসল ঠিকানা আরেক জায়গায়। তো বলে আসল ঠিকানা কই? তো আল্লাহ তো এর আগে দিয়েই দেখায় রাখছেন, ওই যে জান্নাত দেখা যায়। ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতাম মারদিয়াহ। দুনিয়ায় রবের সমস্ত সিদ্ধান্ত তুমি খুশি মনে মেনে নিয়েছো, পরীক্ষায় পাস, মারদিয়া। রব আজকে ফলাফল ঘোষণা করতেছেন, রবও তোমার উপর রাজি। তো রাজি, এখন পুরস্কার দেন। তা আল্লাহ বলেন ওয়াদখুলি জান্নাতি, সবাই মিলে না আমার জান্নাতে ঢুকে যাও। আচ্ছা শোনেন, এখানে হাফেজ আছেন, আলেমরা আছেন, যেহেতু আমার সাথে সাথে একটু তেলাওয়াত করছিলেন আমি শুনছি, তাহলে এবার বলেন তো, আমি যে বললাম ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে ঢুকে যাও, এর আগে কি আমি কিছু বাদ দিছি? কিছু রয়ে গেছে? কি রয়ে গেছে? ফাদখুলি ফি ইবাদি। দেখছেন, ধরছে, ঠিক আছে। আমি ইচ্ছা করে বাদ দিছি আপনাদের মনোযোগ আকর্ষণের জন্য। আল্লাহ বলতেছেন আমার স্পেশাল বান্দাদের দলভুক্ত হও, তারপর সবাই মিলে জান্নাতে যাও। কেন? জান্নাত দিবেন আপনি, আমাকে দিবেন, জান্নাত তো রেডি। তো ডাইরেক্ট দিয়ে দিলে কি সমস্যা? আমাকে কেন আবার দলভুক্ত হইতে হবে? এটাও একটা বুঝার জিনিস। শুরুতেই বলছি, আল্লাহ চান না তার ইমানদার বান্দা কোনো কারণে বিব্রত হোক, ভয় পাক, এটা আল্লাহ চান না। এই জন্য আল্লাহ প্রতিটা জায়গায় জায়গায় শব্দগুলো ওইভাবেই ব্যবহার করছেন। দলভুক্ত হতে হবে কেন, এটা একটু বুঝেন। আচ্ছা আপনারা একটু দাঁড়ান তো দেখি, বিসমিল্লাহ বইলা। এবার এই যে সামনের ফাঁকা জায়গা পুরা করে একটু বসেন। মাশাআল্লাহ, আপনি দেখবেন না তো ওইখানে যান, দেখবেন, দেখা যায়। এমনি তাকান লাগবে। আচ্ছা, বেশি 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 চাপ দিয়েন না, তাইলে আবার গরম লাগবে। মোটামুটি একটু শরীরের সাথে শরীর না লাগে এরকম। ঠিক আছে, আওয়াজ নাই, আওয়াজ নাই, আওয়াজ নাই, বাস, ঠিক আছে। হ্যাঁ, এই কিছু জায়গা খালি হয়েছে না? হ্যাঁ, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। মনে আসেনি কথা? দলভুক্ত হতে হবে কেন? একা গেলে কি সমস্যা, তো একটু বুঝেন। আচ্ছা বলেন তো, একজন নতুন জামাই, একেবারে নতুন, প্রথম দিন যখন শ্বশুর বাড়িতে যায়, শ্বশুর বাড়িতে আদর করে না মাইটের দেয়? সবাই বলে না, মানে এমন ভাবে বলতেছে মিনমিন করে, মনে হয় যেন কেউ কেউ মাইরও খাইছে। হ্যাঁ, ডরে বলতেছে, মানিজ্যতের ব্যাপার তো। নতুন বউ যেদিন একদম প্রথম দিন শ্বশুর বাড়িতে যখন যায় নতুন বউ, তখন মাইটের দেয় না আদর করে? আচ্ছা, ওই মেয়েটা জানে কিনা যে আমি গেলে আমার আদর করবে, জানে কিনা? তারপরেও নতুন বউ, নতুন জায়গা, অজানা একটা আশঙ্কা তার মধ্যে কাজ করে, কি না কি হয়। তখন কি করে? সাথে একজন বডিগার্ড নিয়ে নেয়, তার কাজিন, খালাতো, মামাতো, ফুফাতো, চাচাতো একটা ছোট্ট বোনকে নিয়ে নেয়। ওই ছোট্ট বোনকে ওরা বাঁচাইতে পারবে খেলে, এটা মনের একটা স্বস্তি, আমার সাথে একজন আছে। তো নতুন জায়গায় মানুষ একা যেতে চায়। এখন আল্লাহ যদি ডাইরেক্ট বলতেন যে আমার জান্নাতে ঢুকে যাও, তো যদি না বান্দা ভয় পায়, আরে বাপরে এত বিশাল জান্নাত, আমি একা একা কেমনি কি? তো আল্লাহ বলেন ভয় পায়ও না, আমার আরো বান্দারা আছে, তাদের দলভুক্ত হও, ওয়াদখুলি জান্নাতি, সবাই মিলে জান্নাতে ঢুকে যাও। ভাই, জীবনের টার্গেটটা আগে ঠিক করে। বলে টার্গেট ঠিক করা আছে, আর যেটা আছে আমিও জানি। দোকান একটা, টার্গেট আরেকটা। হ্যাঁ, বাড়ি একটা, টার্গেট আরেকটা। মেম্বারের টার্গেট চেয়ারম্যান হবে, চেয়ারম্যানের টার্গেট এমপি হবে, টার্গেট তো আছে। কিন্তু একজন ইমানদার হিসাবে প্রত্যেকটা মানুষের জীবনের একটাই টার্গেট হওয়া উচিত। কি সেটা? যে আমার মৃত্যুটা যেন এই অবস্থায় হয় যে আমার মৃত্যুর সময় আমার রব আমাকে ডেকে বলেন, ও বান্দা, আমি তোর উপর রাজি। এই টার্গেট প্রত্যেকটা মানুষের জীবনের হওয়া উচিত। চাই কি নাই মৃত্যু? কে কে চাই দেখি? আমিও চাই, আমি চাই ইনশাআল্লাহ।
এটা কি হাত উঠাইলেই মঞ্জুর? হ্যাঁ, আমি আপনি চাইলেই কাম শেষ। এক পাগলা রাস্তায় ঘুরতেছে, লাফাইতেছে, খুব খুশি। তো হুজুর ধরছে, এই পাগলা একটু চিনে আর কি, কিরে এত খুশি কেন? তো তুমি মোল্লা বুঝবা কি? হ্যাঁ, মসজিদে খাও আর ঘুমাও। তো বুঝি না বলেই তো জিজ্ঞেস করছি, বল কি হয়েছে? বলে একটা ভালো খবর আছে। কি খবর? বলে আমি এক পাগল, আরেক পাগল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ওর মাইয়ারে আমি বিয়া করতেছি। তো হুজুর দিছে হা হা করে আইসা, আরে পাগল আগে জানতাম তার সিরা, এখন দিই তার তোর কিছুই নাই। আল্লাহ কথা বলছে, পাগল খুব মাইন্ড করছে যে তোমাকে মন লাগো আত্মা ছোট, ওই জায়গার মতো যাওয়ার মতো ক্ষমতা তোমাকে নাই, আমার কাম হয়ে গেছে। তো হুজুর মনে মনে চিন্তা করে, কি স্বপ্নে দেখলো নি কি জানি, আল্লাহ জানে। স্বপ্ন দিয়ে এখানে লাফাইতেছে, আল্লাহ তো ধরছে ভালো মতো। কি হয়েছে এত খুশি কেন? ট্রাম্পের মেয়েরে বিয়ে করতেছস কেমনি কি? তো পাগলা বলে কি, হুজুর আল্লাহর রহমত, কাম অর্ধেক আগায় গেছে, বাকি অর্ধেক আপনারা দোয়া করলে যদি হয়। কাম কদ্দুর আগাইছে? হুজুর আরে বাপরে, কাম অর্ধেক আগাইছস, কি করছস? আমি তো রাজি। বুঝেন নাই? বুঝেন নাই আপনারা? বিয়ের মধ্যে কয়জনের রাজি লাগে? তা হ্যাঁ যদি রাজি হয়, কাম কদ্দুর আগাইছে, এতে লাফাইতেছে। ভাই শুনে, এই পাগলার একা একা রাজি হওয়ার দ্বারা বিয়ে হবে? এটা কোন ধারে কাছে গেছে? আমি আপনি চাইলেই কি আল্লাহ এই ডাক দিয়ে দিব? না আল্লাহর চাওয়া লাগবে? কোনটা আসল? হ্যাঁ, আমার আপনার চাওয়ার দ্বারা কিচ্ছু আসে যায়? কোরআন আল কারীমের সূরাতুত তাকবীর 4 নম্বর সূরা, এই সূরার শেষ আয়াতে আল্লাহ ওই কথাগুলো বলেছেন স্পষ্ট করে। কি আল্লাহ বলেন? ওমা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ বলেন, বান্দা তোমরা যা চাও তা কিচ্ছুই হবে না, আমি যা চাই শুধু তাই হয়। তো আমরা তো ওই মৃত্যু চাই, কিন্তু আল্লাহ চাওয়া লাগে। আল্লাহ কিভাবে চাইবে? বলে ওই যে আল্লাহ যে বলবেন, বান্দা আমি তোর উপর রাজি, এই বলার জন্য আল্লাহকে রাজি করতে হবে। তো আল্লাহকে রাজি বলেন, বলেন সবাই বলেন, আমাদের কাজ কি দুনিয়ায়? কাজ কি আমাদের দুনিয়ার কাজ কি বলেন? আল্লাহকে। আমাদের এত মুসিবত কেন জানেন? আমাদের এত মুসিবত হচ্ছে আমরা দুনিয়ায় সবাইকে রাজি করি, সবাইকে রাজি রাখার চেষ্টা করি, শুধু একজনকে রাজি রাখার চেষ্টা করি না, তিনি আল্লাহ। আর আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে, কোন বান্দা আল্লাহর নাফরমানি করে যদি মাখলুককে রাজি করতে চায়, তো আল্লাহ, এটা হাদিসের কথা, আল্লাহ ওই মাখলুককে তার কাঁধের উপর চাপায় দেয়। আপনি দেখেন, আমি ছোট্ট একটা উদাহরণ দিই সাম্প্রতিক কালের। আমরা আমাদের বাচ্চাদেরকে রাজি রাখার জন্য আল্লাহকে নারাজ করি সবাই, প্রায় সবাই। বাচ্চারা যা বলতেছে তাই করতেছে, ছোট বেলা থেকেই তাকে ওইভাবে আমি বড় করছি, কোনো কিছুতে বাধা দেই নাই, যা চাইছে দিয়ে দিচ্ছে। আমাদের বুজুর্গরা বলেন, নফস নফস, মানুষের ইচ্ছা প্রবৃত্তি যাকে বলে, এটা বাচ্চাদের মতো। এটাকে যদি শুরুতে না আটকাও, তো সে একের পর এক এমন এমন আবদার করতে থাকবে, এক সময় যায় তুমি আটকেই যাবে। তো একটা উদাহরণ দেওয়া হয় বড়দের পক্ষ থেকে, কিতাবে পাইছি। এক বাচ্চা, তার বাচ্চা হয় না, বাচ্চা হয় না। তো এক মন্ত্রীর একটা ছেলে আছে, বাচ্চা তাকে খুব আদর করে, নিজের সন্তান নাই। তো যেহেতু বাচ্চা আদর করে, তার একটা আলাদা পাওয়ার আছে, পিচ্ছির দরবারে দুষ্টামি টুষ্টামি করে। একদিন খুব কান্না করতেছে, এমন কান্না থামার কোন নাম গন্ধ নাই। তো বাচ্চা জিজ্ঞেস করে, কেন কান্না করতেছ? ওকে থামাও না, কষ্ট লাগে, মায়া করে। তো বাবা তো জানেন, ছেলের বাবা জানেন ছেলের হালত, ওর কান্নার দিকে তাকায় না, মুসিবত আছে, কাঁদতে থাকে। আর বলো না কেন কান্না করে? বলে একটা ফুটবল চায়। এটা কোনো কথা? একটা ফুটবল দিলেই তো শেষ। যদি দিলে শেষ হইতো দিয়া দিতাম। আচ্ছা দেও না। তো বাচ্চার হুকুমে পিচ্ছিরে ফুটবল একটা দিস।
দেওয়ার পর কতক্ষণ ওই ফুটবল নিয়ে খেলাধুলা করছে, শখ মিশছে, এখন এটা বাদ দিয়ে আবার কান্না শুরু করছে। তো মন্ত্রী বলে, আমি তো আগেই বলছিলাম। এখন কেন কান্না করে? এর তো স্বভাবই এটা, একটা শেষ করে আরেকটা শুরু করে। কি এখন কি চায়? তো একটা হাতি চায়। হাতি কি চায়? তো বাসা বলে, আমার হাতির অভাব আছে না, একটা হাতি দাও, গুতা মুতা খায়া পাড়া পুরা খায়া, আর পরে শিক্ষা হইব, দিয়ে দাও। তো হাতি একটা দিচ্ছে। দেখেন এখন এই হাতির সাথে কতক্ষণ খেলাধুলা করছে, কইরা শখ মিশছে, হয়তো গুতা মুতা খাইছে, এখন আবার কান্না শুরু করছে। কি হয়েছে এখন কান্না করছ? আমার মাথায় ঢুকছে যে একটা সুই যদি পাইতাম তো হাতিটার একটু গুতা মুতা দিয়ে দেখতাম লাগে। আবার কান্না শুরু করছে, একটা সুই লাগবে, কি লাগবে? তোমার সঙ্গে একটা সুই দাও, সুইয়ের অভাব আছে নাকি? আরে সুই তো সমস্যা না, সমস্যা এরপরে তো আরেকটা চাইবো। আরে দেও না। তো সুই একটা দিছে, এটা দিয়ে কতক্ষণ গুতা টুতা দিয়া থামছে, তাই মা আবার কান্না শুরু করছে। ওই বেটা এখন কান্নাস কেন? ওই যে সুইয়ের ছিদ্রটা আছে না, হ্যাঁ, এটা দিয়া এই হাতিটারে ঢুকাও। এখন পারবেন নি আর। এগুলো বাচ্চাদের স্বভাব, বুঝানোর জন্য। নফসেরও একই হালত, নফস চাইবে একটু তাকাইতে, তাকানো যদি আল্লাহ ইজাজত দিয়ে দিতেন, আল্লাহ জানেন, তো এরপরে নফস চাইতো একটু ধরতে। আল্লাহর পক্ষ থেকে যদি ধরার ইজাজত থাকতো, এরপরে নফস চাইতো তাকে শারীরিকভাবে পাইতে। ওই জন্য আল্লাহ তাআলা কি করছেন, শুরু থেকে আটকায়া দিয়েছেন নফসকে, যে না, দৃষ্টি অবনত করো, দৃষ্টি উপরের দিকে উঠায়ও না। কারণ আল্লাহ জানেন মানুষকে আল্লাহ বানাইছেনি ওইভাবে, সে একটার পর একটা এইটা মঞ্জুর করলে পরেরটার দিকে চলে যাবে। আজকালকার বাচ্চাদের হালত এত খারাপ কেন হয়েছে? আজকে বাচ্চাগুলা দেখলে মায়া লাগে, যাহারে কি এক নষ্ট জেনারেশন আমাদের সামনে, কারো কোনো কথা শোনে না, এতটা বেয়াদব হয়ে গেছে, রাস্তায় কি সব কথাবার্তা বলতেছে। এইটাও একটা আন্দোলনের কারণ, প্রশ্নপত্র কঠিন হয়ে গেছে। দেখেন অবস্থা, প্রশ্ন কঠিন হয়ে গেছে। এখন মন্ত্রীর পদত্যাগ করা লাগবে। প্রশ্ন কি মন্ত্রী করে? মন্ত্রী পদত্যাগ করা লাগবে। বেচারা আল্লাহর বান্দা বলছে, বাচ্চারা এখন খুব কোমলমতি, পানির সহ্য করে না, ফার্মের মুরগির মতো। এটা বললেও এক পড়ছে বেচারা এক বিপদে। তো তোরা তো ফার্মের মুরগির মতোই, এটা আবার নতুন করে বলার কি আছে? একটারে দেখলাম, হায় আন্দোলন কি 2 দিন আগে, কি তেজ! 12 কোটি ছাত্রের শিক্ষার্থীর পক্ষ থেকে তিনি আসছেন ময়দানে। 12 কোটি, কত বাংলাদেশে মানুষ 100 কোটি, নাইলে 12 কোটি ছাত্র শিক্ষক কর্তৃকায় 12 কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়ে উনি আসছেন তাদের অধিকার আদায়ের জন্য। তা আমি প্রথম দিন দেখে বলতেছি, এই পিচ্চি পোলার কথার এত দাস, এই পিচ্চি পোলা কথার এত দাস, বাপরে বাপ, জনকে মুখস্থ করাইছে বসে বসে। ও আল্লাহ, 2 দিন পরে শুনি যারে পিচ্চি পোলা মনে করছিলাম, এর এটা মা পোলা না, এটা মাইয়া। চুল দেখেও বুঝার উপায় নাই মেয়ে, পোশাক দেখেও বুঝার উপায় নাই মেয়ে, কথা বলার ঢং স্টাইল এটা দেখেও বুঝার উপায় নাই মেয়ে। এর কি বাবা মা নাই? আছে না নাই? এগুলো একটাও পারিবারিক শিক্ষা পায় নাই। পারিবারিক শিক্ষা পাইলেই মানুষ এভাবে রাস্তায় এইভাবে কথা বলতে পারে না। আরে দাবি দেওয়া থাকবে, সিস্টেম এটা দাবি আদায় করার জন্য প্রতিবাদ করতে হয়, ঠিক আছে, এটা নিয়ে কোনো কথা নাই। সিস্টেমে কিছু গলত হয়েছে, এটা নিয়েও কোনো কথা নাই। আমাদের এগুলো নিয়ে কথা না, আন্দোলন করে করুক, কিন্তু কিছু বাচ্চার চেহারা দেখলে, কিছু বাচ্চার কথা বলার ধরন দেখলে বোঝা যায় ওগুলো একটাও পারিবারিক শিক্ষা পায় নাই। বাচ্চারা যা ইচ্ছা তা আমি করতে দিছি, এখন আর বাচ্চা সামলাইতে পারি না। এখন লাস্ট কি? লাস্ট হচ্ছে হুজুরের কাছে পরে, হুজুর শেষ হয়ে গেলাম, বাচ্চাগুলার কথা শোনাইতে পারি না, তা আমি কি করব? আপনি আর কি করবেন হুজুর, একটা তাবিজ দেন। কি দেন? কথা বলেন, একটু কথা বলেন, তাবিজ দেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দোস্ত, তাবিজ দিয়া যদি সব পরিবর্তন হয়ে যাইত, তো গত শতাব্দীর শ্রেষ্ঠ গাছ হচ্ছে নিম গাছ। কি গাছ? তো পরিবেশ সুন্দর রাখার জন্য, ভালো রাখার জন্য নিম গাছ সমানে লাগায়া হুজুরের কাছ থেকে একটা তাবিজ নিয়ে গোড়ায় বাইন্দা দিয়েন, যেন নিম গাছে ওই কি ধরে, আঙ্গুর ধরে। তাবিজের যেহেতু এত পাওয়ার, এটা কি মাওলানা রুমি বড় চমৎকার একটা কথা বলেছেন, কি अंदरूने कारे दरिया तख्ता बंदम कर दाई, अंदरूने कारे दरिया तख्ता बंदम कर दाई, बाजमी गोई के दामन तरमकुन होशियार बास। বলে হাত পাও বেঁধে
নদীতে ফালাইয়া পার থেকে সতর্ক করা হচ্ছে, সাবধানে থাইকো, কাপড় চোপড় যেন না ভিজে। আরে হাত পা বাইন্দা তুমি আমার নদীতে ফালাইয়া দিস, এখন কাপড় চোপড় ভিজবে না? বাচ্চাগুলারে কিভাবে লালন পালন করছেন, দিন শিখান নাই, ধরেন নাই, ভুল করেছে ধরেন নাই, নামাজ পড়ে নাই, নির্দেশ দেন নাই, পিটুনি দেন নাই, কিচ্ছু করেন নাই। অথচ নবী আলাইহিস সালামের আদর্শ দেখেন। হযরতে আবু হুরায়রার বর্ণনা আসছে রাদিয়াল্লাহু আনহু, হযরতে হাসান কত আদর করতেন নবীজি। হাসান হুসেনকে কত আদর করতেন। আদরের একটা উদাহরণ শুনলেই তো বোঝা যায়। নবীজি যখনই সেজদায় যাইতেন, হযরত হাসান হুসেন যায় নবীজির ঘোড়া বানাই লাইতেন। কি বানাইতেন? আরে বাপরে বাপ, নবীজিরে ঘোড়া বানাইতেন। সুবহানাল্লাহ। নবীজি কত আদর করতেন। হাসান হুসেনের এই গলায় চুমা খাইতেন, কপালে চুমা খাইতেন। হযরত হুসাইনের মাথা যখন দামেস্কে পৌঁছে, তো এক সাহাবী দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছিলেন। বলে কেন কান্না করো? বলে হারে, যেই গলা তুমি ছুরি চালাইছ, আমি নিজে চোখে দেখছি ওই গলাতে আল্লাহর নবী চুমা খাইতেছে। এত আদর করতেন হযরত হাসানকে, হযরত হোসেন। হ্যাঁ, তা হযরত আবু হুরায়রার বর্ণনা যে হযরত হাসান একটা খেজুর মুখে দিয়ে দিয়েছেন। কি খেজুরটা ছিল? সদাকার খেজুর। কি? সদকার খেজুর। যেহেতু নবী আলাইহিস সালাম তার পরিবারের জন্য সদকা খাওয়া ছিল না, জায়েজ ছিল না, খাইতেন না, নিষেধ, এটা সম্মান। নবী আলাইহিস সালাম কি করলেন? হযরত হাসানের মুখের মধ্যে আঙ্গুল ঢুকায়া কাহকা হাদিসের শব্দ বের করার জন্য বললেন, আর বললেন আমা আলিমতা আন্না লা নাকুলু সাদাকা, তুমি কি জানো না আমরা সদকা খাই না? দেখেন ছোট্ট হাসান, আমি আপনি হলে কি করতাম? যে বাচ্চার জন্য আবার কিসের শরীয়ত? হ্যাঁ, বাচ্চার জন্য শরীয়ত নাই, কিন্তু বাচ্চাকে যদি ছোটবেলার থেকে এই শরীয়তের কানুনগুলো আপনি অভ্যস্ত না করেন, বড় হইলে তাকে আর মানুষ করা যাবে। ইট দেখেন না, ইট বানায় যে ইট, ওই একটা লেখা লেখে না, 3টা অক্ষর, এটা কখন লেখে? পোড়ার পরে না পোড়ার আগে? কাজে যা লিখতে হয় কাঁচা থাকতেই লিখতে হয়, পাকার পর আর কিচ্ছু করা যায় না। বুঝে আসছে না কথা? তো বলতেছিলাম যে মানুষ দুনিয়ার সবাইকে রাজি করতে চায়, কিন্তু রাজি করে না শুধু কাকে? আমাদের সব সেক্টরে এই হালত চলতেছে। আপনি আমাদের শিক্ষা ব্যবস্থা দেখেন, এই যে বাচ্চাগুলো নষ্ট হবে না কেন? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তাকে কারো পছন্দ হবে, কারো পছন্দ হবে না। মাঝে মধ্যে আমরাও কিছু কথার প্রতিবাদ করি। আমরা তো আর কোনো দল করি না। আমি বিশেষ করে সরকার দল তো করার প্রশ্নই আসে না। আমার একটা দল আছে, সেটা বলতেছি। এক নেতা মিরপুর অঞ্চলের, নাম বললে আপনারা চিনা ফেলবেন, থাক। ওই আল্লাহর বান্দা প্রথমে বিএনপি করত, পরে করলো জাতীয় পার্টি, আবার যোগ দিল বিএনপি। তো মানুষ জিগায়, মানুষ কি জিগায় বুঝছেন না? অগো ভাষা ভাষা আর কি, ওইভাবে জিগায় মানুষ। জিগায় যে আপনি এত দল পাল্টান কেন? তো নেতা কি জবাব দেয় জানেন? আমি তো দল পাল্টাই না। কেঠা কইছে নেতা কি? আরে নেতাই বলতেছে, কেঠাই কইছে আমি দল পাল্টাই? বেটা, আমি দল পাল্টাই না, আমি তো সরকারি দল করি, সরকার পাল্টায়, আমি করুন কি? আমরাও বিরোধী দল, বিরোধী দল পাল্টায়, আমি কি করব? মানে হচ্ছে সরকার যেই দলই আসুক, আমার দেশ যদি আক্রান্ত হয় তার কোনো পদক্ষেপে আমরা কথা বলবো, আমার দিন যদি আক্রান্ত হয় তার কোনো পদক্ষেপে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আমরা ওই পজিশনে আছি। কে সরকার করলো, কে গেল আর কে আসলো, এতে আমাদের কিচ্ছু যায় আসে না। আমরা চাই এদেশের স্বাধীনতা, এদেশের সার্বভৌমত্ব, অখণ্ডতা এটা থাকবে। এদেশের মুসলমান তাদের ইমানের চর্চা স্বাধীনভাবে করবে, এদেশের ইমানি পরিবেশ থাকবে। এটার জন্য